হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। যান্ত্রিক মিডিয়ার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ঢাকা টু রাজশাহীর যে ট্যুরের ভিডিওটা, সেই ভিডিওটা আজকে আবার আমার চ্যানেলে আমরা করব। সকলে আমাদের এই ঢাকা টু রাজশাহীর ভিডিওটা যারা দেখতেছে তারা দেখবেন। যান্ত্রিক মিডিয়া চ্যানেল থেকে যান্ত্রিক ভিডিওর ধারায় আপনাদেরকে দেখানো হচ্ছে ঢাকা টু রাজশাহী ট্যুরের ভিডিও। আসলে কিন্তু আমরা এই পর্যন্ত আপনাদেরকে বনপাড়া পর্যন্ত দেখাইছি। আজকে কিন্তু বনপাড়া থেকেই কিন্তু বনপাড়া গোলচক্করটা আপনাদের দেখাতে পারতেছিলাম না, যে কোনো কারণে। এটা কিন্তু বনপাড়া কিছু দূর পার হলে কিন্তু এটা ঘ্যাসের ইট ভাটা। এই ইট ভাটা আসলে কিন্তু অনেক কাহিনী আছে। এই ইট ভাটা যখন মাটি আনতো, একটি সময় আমার চোখে দেখা ছিল যে এই যে এরকম গাড়ি দিয়ে মাটি আনতো, মাটিগুলো রাস্তায় যে পড়ে আছে। হঠাৎ করে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার ফলে আপনি এই রাস্তাতে যে গাড়ি আসতো সেই গাড়ি আপনার রাস্তায় খাদ নিচে পড়ে গেত। তা আমরা কিন্তু কথা বলতে বলতে চলে আসছি হলো আহমদপুর বাজার, অনেক বিশাল বড় কাঁচা বাজার, সবজি বাজার। আর এই বাজারে কিন্তু সবচেয়ে কিছু কিছু বাজারে কিছু কিছু নাম থাকে, যে এটা আমের বাজার, এটা কলার বাজার, এটা অমুকের। এটা কিন্তু আসলে মূলত রসুন 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 পেঁয়াজ, এই বাজারটা এটা বিখ্যাত এটার জন্য। এটাতে কিন্তু আমের কোনো বিখ্যাত নেই। আসলে কিন্তু আমরা অনেকেই করে থাকি। এখানে কিন্তু গুড়ও পাওয়া যায়, কিন্তু গুড় আসে অনেক দূরে থেকে, কিন্তু এই আশপাশে অতটা গুড় নেই। গুড় থাকলে গুরুদাসপুর হাটে বিক্রি করে। তো এটা আহমদপুর বাজার। আহমদপুর এই বাজারটা কিন্তু অনেক শক্তিশালী বাজার। এই বাজারে কোনো প্রকার কোনো বাইরের লোক উচ্ছৃঙ্খল করতে পারবে না। আর এই বাজারে কিন্তু অনেকে নিরাপদ দিয়ে থাকে। আর আসলে কিন্তু দেখেন, রাজশাহীর রাস্তাটা অনেক সুন্দর, রাস্তার মানুষও সুন্দর রাজশাহীর। আসলে আমাদের ঢাকা টু রাজশাহী, আমাদের যে এটা ট্যুরটা আছে, এই ট্যুরের ফুল ভিডিও আমরা দিতে পারবো না, কারণ এতটুকু ভিডিও আপনি সকলে জানেন যে ইউটিউব চ্যানেলে নিবে না। তাই আমরা ভেঙে ভেঙে দিচ্ছি। এটা কিন্তু আহমদপুর পার হয়ে একটি ক্ষত ব্রিজ ছিল, এখন আলাদা রকম, এটা সুস্থ ব্রিজ। কারণ এর পাশে যে ব্রিজটা ছিল এটা ক্ষত ব্রিজ ছিল, এটা কিন্তু ভালো ব্রিজ, বর্তমান নতুন ব্রিজ। এই ব্রিজটা নতুন হলেও অনেক বয়স হয়ে গেছে, যেহেতু আমি এই রাস্তায় অনেক দিন চলাচল করি না। এক সময় এই রাস্তাতে বড় হয়েছি, এই রাস্তার সমস্ত নাই লক্ষ্যতা আমাদের জানা আছে। তো এখন আসলে সবকিছু যে দিনের পর দিন যায়, সবকিছু চেঞ্জ হয়ে যায়, কিন্তু এটা আসলে কোনোটা চেঞ্জ হয়নি। এটা এই ব্রিজটা কম করে হলো আজ থেকে 10-15 বছর আগে। তাই আমরা কথা বলতে বলতে আমরা কিন্তু চলে আসছি হয়বতপুর বাজারে। আর এই হয়বতপুর বাজারটাও অনেকটা শক্তিশালী বাজার, একটি মজবুত বাজার, যে বাজারে কোনো প্রকার কোনো উচ্ছৃঙ্খল নেই, কোনো নেই। আর আসলে তো আমরা যারা ঢাকা শহরে থাকি, ঢাকা শহর হলো টাউট বাটপার ঘর। আর ঢাকা শহরে আপনি মনে করেন যে ছিনতাইকারী মিনতাইকারী হাইজাকার অনেক কিছু থাকে, কিন্তু আসলে কিন্তু রাজশাহী এই এলাকাটা এত ভালো যে নেই। দেখেন এই যে লরিরা যাচ্ছে, এই লরিতে কিন্তু যে পাইপটা নিয়ে যাচ্ছে ঘ্যাসের পাইপ। দেখেন হবিবপুর বাজার আমরা চলে আসছি। হবিবপুর বাজারটা অনেক বড় বাজার। আসলে হাটের দিন এইগুলা রাজশাহীতে, উত্তরবঙ্গে যতগুলো বাজার আছে, হাটের দিন হলে বোঝা যায় যে আসলে এটা কত বড় বাজার আর এই বাজারের বৈশিষ্ট্য কি। এই বাজারটা কিন্তু রসুনের বাজার, রসুন এখানে ভালো পাওয়া যায়। তো এইটা কিন্তু আপনি নাটোর সিটি কর্পোরেশন পড়লে কিন্তু দক্ষিণা থেকে করেছে। এটা কিন্তু আমার নাটোরের মধ্যে আছে। এটা কিন্তু থানা হলো আহমদপুর থানা আর হবিবপুর বাজার। কিন্তু আমরা এই রাস্তাতেই আমরা চলাচল করি। এই রাস্তাগুলো আসলে ফুল লাইন না হলেও এতটা নেই, জ্যাম নেই। এই এখানকার এতটা ঘন না, বসতি না, গাড়িগুলো চলাচল হয়। তা আমরা কিন্তু হবিবপুর বাজার পার হলে একটি ফিল স্টেশন পাবেন। এই ফিল স্টেশনে আপনি ইচ্ছা করলে অনেকটা সময় কাটাতে পারবেন। ফিল স্টেশনটা অনেক ভালো। আর এই ফিল স্টেশনে কিন্তু আপনার খাওয়া দাওয়া সব কিছু করা যায়। আর আসলে উত্তরবঙ্গে যে কোনো ফিল স্টেশন এবং কোনো একটা ইয়েতে খাবার হোটেল পাবেন। আর হোটেল কিন্তু এই রুটে কমান। আমরা কিন্তু আপনার নাটোরের কাছাকাছি চলে আসছি। আমাদের বাম পাশে একটি ভাটা আছে, ডান পাশে ভাটা। এই ভাটাগুলো আমরা ছোট থেকে যখন চলাচল করি তখন থেকে আমরা দেখতে পারি ভাটাগুলো। আসলে কিন্তু দুই সাইডে গাছ থাকার কারণে এই এলাকাটা একদম ঠান্ডা পরিবেশ, অনেকটা মানে মুক্ত আবহাওয়া। এতটা আপনার ঢাকা শহরের মধ্যে ধুলাবালি নেই। আমরা কথা বলতে দতপাড়া চলে আসছি। দতপাড়া একটা ভাঙা ব্রিজ, সেই ব্রিজটাও আমরা এখন এসে পাইনি। কারণ এই দতপাড়া যারা এই রাস্তায় চলছেন অবশ্যই জানবেন যে এই রাস্তাটা একটা বেলি ব্রিজ ছিল। বেলি ব্রিজটা অনেক ক্ষত ছিল। এই রাস্তায় এই বেলি ব্রিজের কারণে অনেক দুর্ঘটনা ঘটতো, এখানে জাম লাগতো, অনেক মানুষের ভোগান্তি পোহাতে হতো।
ওই পাশে যে ওটা কিন্তু এখন বেলি ব্রিজ আছে। তো দোতপাড়া বাজারটা মোটামুটি ভালো বাজার। আপনি আসলে উত্তরবঙ্গে যে কোনো বাজারে যাবেন সেই বাজারটাই আপনার অনেকটা উন্নত মানের হয়ে থাকে, কারণ এটা কৃষি বাজার। এই যে কোনো বাজারে সবজি সব কিছুই আপনার অ্যাভেলেবেল থাকবে। আমরা দোতপাড়া পার হলে কিন্তু আমরা চলে আসবো নাটোর পুলিশ লাইন। আর আসলে কিন্তু নাটোর পুলিশ লাইনটা এখানে নতুন হয়েছে, এক সময় ছিল না। আর আপনি কিন্তু এখানে এই দোতপাড়াতে আপনি এলো বিআরটিসি, আর এখানে খাদ্য গুদাম সব কিছুই এই দোতপাড়াতে। নাটোরে যতগুলা খাদ্য গুদাম আছে, এখন দেখতেছি যে ডান পাশে আপনি কিন্তু এখানে কলেজে নিয়ে এসে বসতে। আমরা কথা বলতে বলতে কিন্তু দেখেন আমরা কিন্তু আপনার নাটোর পুলিশ লাইন এলাকাতে পেয়ে গেছি। পুলিশ লাইন এলাকাটা আপনি দেখলে তোরা বুঝতে পারবো না, দেখবে লেখা ওখানকার সাইনবোর্ড না দেখবেন তখন এছাড়া বুঝতে পারবেন না। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু পুলিশ লাইনের একটা অংশ। আর এর সামনে যে একটা ফাইন বোর্ড দেখা যাবে নীল, আপনারা সকলেই আসলে চেষ্টা করবেন যে রাজশাহীতে একটু দিতে টুকটা যেন নিরববিহীন হয়। দেখেন না পুলিশ লাইন, এটা পুলিশ লাইন না করে এই স্টেশন বাড়িতে অনেক পুরাতন। এই পুলিশ লাইনটা নতুন হওয়ার কারণে এখানে একটি লাইনের সিস্টেম করে দিয়েছে। কারণ দেখো জানেন যে আইনটি এলাকায় এখন ভিতরে কমপ্লিট হয় নাই, কিন্তু যেগুলো কমপ্লিট অনেক হয়ে গেছে অনেক আগে থেকে। আর নাটোরের আপনার এতটা উন্নত মান না, নাটোর একটু সাধারণ, যেমন ঠিকানা থাকতেছে শহর থাকে সেরকম নাটোর শহর থেকে নিতে না। আসলে এদিকটার শহরের পরিবেশটা খুবই ভালো, কিন্তু আমরা যদি নাটোর পৌরসভা দিকে গেছি। আর দেখেন গাইস, আমরা কিন্তু কথা বলতে বলতে শেষ করে চলে আসছি নাটোর বাস স্ট্যান্ড। এটা কিন্তু আসলে বাইপাস বাস স্ট্যান্ড। আমরা কিন্তু শহরে ঢুকবো না, শহরে পরবর্তী ভিডিও নিয়ে আসবো, তখন আপনাদেরকে দেখাবো। আজকে আমরা নাটোর 75 পর্যন্তই, মানে এটাকে বলে মাদ্রাসা আরবে আমরা শেষ করবো। আমরা বাইপাসে চলে যাবো আজকে। আমরা বাইপাসে বাইপাসে চলে যাবো রাজশাহী। আগামী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। দেখেন এটা কিন্তু নাটোর বাস স্ট্যান্ড, দেখুন শুধু থাকা বাস স্ট্যান্ড বলো সবাই। নাটোর রাজশাহী বগুড়া আমরা কিন্তু চলে যাবো নাটোর, বামে চলে যাবো নাটোর উঠবে রাজশাহী উঠে সরি। আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা পার্ট দেখেন 8 নম্বর পার্ট, আপনাদের 9 নম্বর পার্টে দেখাবো নাটক থেকে বানেশ্বর পর্যন্ত, পরের পার্টে দেখাবো বানেশ্বর থেকে রাজশাহী পর্যন্ত। আবার কিন্তু আপনাদের জন্য একটি চমক আসতেছে নোয়াখালী, ঢাকা টু নোয়াখালী, যে আপনাদের জন্য উপহার দিব। যান্ত্রিক মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন, বেলাইকন টিপে দিবেন, যে হোক তাই হোক আমরা যে কোনো ভিডিও ছাড়া লগে যেন আপনাদেরকে পাশে পাই। আমরা এখন যে রাস্তায় ভিডিও আসছি এটা কিন্তু সোনা মসজিদ চাপাই রাজশাহী নওবা, আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন। তো ঢাকা দেওয়ার রাস্তা দিয়ে যে কোনো জায়গায় যাওয়া যায়। যান্ত্রিক মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।